হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছি চা। আর আজকে হচ্ছে চা খাইনি এখনো, এখন বাজে হচ্ছে সকাল 10:30। আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়েও গেছে। তারপর আমি সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কলি আলু ভাজবো সেটা কেটেছি, লাউ কেটেছি। তো অনেক কাজ করেছি। আর আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে না আর শুইনি, একটুখানি শুয়ে ফোন ঘেটে উঠে পড়েছি। তো বন্ধুরা, আমি ঘরে গিয়ে চা টা খেয়ে ঘরের কাজ সেরে আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো ডালও হয়ে গেছে। তো দেখো বড় বড় লাউ কেটে নিয়েছি, তো লাউ দিয়ে মুসুরির ডাল করছি, ধনে পাতা দিয়ে দিয়েছি। তো একদম ফাটাফাটি খেতে লাগে লাউ ডালটা। আমার মেয়ে ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, জানো তো বন্ধুরা। আমার মেয়ে কিন্তু লাউ ঘন্ট, লাউয়ের তরকারি কিচ্ছু খাবে না, কিন্তু এই লাউ দিয়ে যদি ডালটা করি না, একদম হাঁপুর উপর করে ভাত খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো পেঁয়াজ কলি ভাজছি, আর এখানে আলুটা ভেজে তুলে রেখেছি আগে। পরে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে আবার একটু নাড়বো, নেড়ে তারপরে গিয়ে নামাবো। আমি এভাবে আলু আর পেঁয়াজ কলি ভাজি, তা নাহলে একসাথে দিলে না হয় আলু ভাজা হবে না, নয় পেঁয়াজ কলি ভাজা হবে না, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, লাউ ডালটা আমার হয়ে এসছে। আর একটুখানি ফুটলে আমি নামিয়ে দেব। আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা হলে তারপরে করব হচ্ছে পাবদা মাছের ঝাল। তো চলো, এই দেখো ডাল নামিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে দিয়েছি। তো দেখো এখানে মাছে নুন হলুদ মাখিয়ে একদম বসিয়ে দিয়েছে। আর যা ফাটে না, ফুট ফাট করে ফেটে আমার মুখ টুক একদম বুক টুক সব ভরে গেল, জানো তো বন্ধুরা। গরম তেলে আবার কালো কালো ফোসকা পড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখানে সর্ষে পোস্ত আর যা যা দেওয়া সব দিয়ে আমি পেস্ট করে রেখেছি। আর দেখো এই যে তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা কুড়িয়ে দিয়েছিলাম, তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য চিনি সব কিছু দিয়ে তারপরে এই যে পেস্টটা দিয়ে দিয়েছি। তো পেস্টের মধ্যে আবার একটু হাফ টমেটোও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সমস্ত পেস্টটা দিয়ে ভালো করে কষালাম, কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। তো দেখো এই যে, তো জলটা ভালো করে যখন ফুটে উঠবে, তারপরে দেখো এই যে মাছটা দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে উঠেছে, পানসা ভাব কেটে গেছে, তারপরে মাছটা দিয়েছি। কেননা মাছটা দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটাবো, বেশি ফোটাবো না, বেশি ফোটালে মাছটা ভেঙে যাবে। পাবদা মাছ একটু নরম হয়, তো সেই জন্য একদম আতু আতু করে রান্না করতে হয়। তো দেখো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মাছটা না দারুণ খেতে হয়েছে, জানো তো বন্ধুরা। এই মাছটা আনলেই না আমি পিন্টুদাকে বক বক করি, কেননা ভীষণ তেল মানে গায়ের মধ্যে ফেটে ফেটে আসে, তো তেল ছিটকায়, তো ভীষণ কষ্ট হয় ভাজার সময়, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো হয়ে গেছে আমার মাছের ঝোল, এবার নামিয়ে ফেলবো। তারপর অনেক কাজ আছে সব, এই যে গ্যাস ট্যাস মুছবো, মুছে টুছে তারপরে মেয়েকে নিয়ে চলে যাবো হচ্ছে এতে ব্যাংকে। অনেক কাজ আছে বন্ধুরা, একটা গুড নিউজ দেবো তোমাদেরকে সামনে। তো যাই হোক, ব্যাংকে যাব। তো চলো হয়ে গেছে, তো চলো পরে দেখাচ্ছে। তো বন্ধুরা, একদম ঘরের কাজটা সেরে চলে এসেছিলাম ব্যাংকে, ব্যাংকের কাজ সেরে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার সময় দেখো, এর আগে একদিন খেসারি শাক রান্না করেছি, তো খেতে খুব ভালো লেগেছে। তো একটা ভ্যান দাদা দেখে বিক্রি করছে, তো অনেকটা খেসারি শাক দেখো, আলু বাঁধাকপি ফুলকপি সব নিয়ে এসেছি। 4 আঁটি খেসারি শাক, এক একটা আঁটি 10 টাকা বলছিল, 4 আঁটি নিয়ে নিয়েছি, 20 টাকা দিয়েছি। আমি যে 20 টাকা দেবো, শেষ বাজার, আর এখন বাজে হচ্ছে 1:30, জানো তো। তো দেখো দুখানা বাঁধাকপি 10 টাকা করে বলছিল, দুটো বাঁধাকপি 15 টাকা দিয়েছি, আর ফুলকপিটা 10 টাকা দিয়েছি, ধনে পাতা কাঁচা লঙ্কা এনেছি, এই যে দেখো, আর আলু নিয়ে এসেছি। তো আসার পথে ভ্যান থেকেই বাজার করলাম, এই যে পেঁয়াজ রসুন এগুলো সব নিয়ে এসেছি। তো যাই হোক, সবজিটা একটু মানে শেষের পথে, সেই জন্য আর কি তুলে নিলাম একদম। আর আগে না এরকম বাজার তো করতাম না, আর এখন না পিন্টুদা টাকা দিয়ে দেয়, বলে যাও করো, হেঁটে আসো আর বাজার করে নিয়ে আসো। পিন্টুদা পারে নাই আর কি। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। দেখো আমার কি অবস্থা, দেখো চুমু খাওয়ার ফল, চুমু খেতে গিয়ে দেখো ছেলে কি করেছে, ঠোঁটের মধ্যে কামড়ে রক্ত বের করে দিয়েছে। আমার কি অবস্থা দেখো। আর এখন সন্ধ্যেবেলা ঘুম থেকে সবাই উঠেছি, দেখো কি রক্ত বেরিয়েছে, জানো তো। আর কি ব্যথা হচ্ছে বন্ধুরা, দেখো আমি কেন যে চুমু খেতে গেছিলাম, দেখো চুমু খেয়ে একদম রক্ত বের করে দিয়েছে, কি অবস্থা। তো যাই হোক, রক্তটা এখন পরিষ্কার করবো, প্রচন্ড ব্যথা। আর দেখো হানিবেটাকে আমি মেরেছি, আমাকে চুমু খেয়েছে, আমি চুমু খেয়েছে, ও কেটে আমাকে রক্ত বের করে দিয়েছে, তাই মেরেছি। দেখো চিত হয়ে কিরকম তেজ দেখাচ্ছে, পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে বিছানার মধ্যে। দেখো ওকে মেরে আমি নেমে মানে নিচে নামিয়ে দিয়েছিলাম, আবার লাফ দিয়ে উঠেছে, উঠে দেখো এরকম চিত হয়ে শুয়ে রয়েছে, কি পাজি। আর আমি কিন্তু অনবরত বকেই যাচ্ছি ওকে, চোখ দেখাচ্ছে, আর ও আমার মুখের দিকে তাকিয়েই রয়েছে হা করে। তো ও বুঝতে পারিনি যে মাম্মির রক্ত বেরিয়ে যাবে। আমি তোকে আদর করি, ঠোঁটের মধ্যে চুমু খাই সমানে, আমাকে মেয়ে বারণ করে ওরম চুমু খেয়েও না, কারণ ওর মুড কখন কি হয় তো বলা যায় না। তো যাই হোক বন্ধুরা,
এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর হানিবেটার অবস্থা দেখো, তো ওর দিদিভাই পাশে শুয়ে রয়েছে, দেখো কাজলের টিপ পড়েছে। তো আমার ঠোঁটটা যা ব্যথা করছে না বন্ধুরা, কি বলবো, একটু বোরলিং লাগালাম। তো এখন যাব রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে গিয়ে এই যে চা করে নিয়ে চলে আসলাম। পিন্টুদার জন্য একটু চানাচুর, একটু মুড়ি নিয়েছে, আর আমার জন্য না একটা গরম গরম রুটি করেছে। আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওই যে বলছি না কদিন ধরে ভাত টাত খেতে পাচ্ছি না, তো সেই জন্য আর কি সন্ধ্যেবেলাতেই একটা আটার রুটি করে নিয়েছি। 4টে রুটি মেখেছি, তো একটা আমি ভেজে নিয়ে আসলাম। তো বন্ধুরা তারপরে চা টা খাওয়ার পরে পিন্টুদা চলে গেল আড্ডা দিতে। আর মেয়ে একটু বায়না করছিল, পাপান খিদে পেয়েছে, তো সেই জন্য দুটো রোল নিয়ে এসছে। তো আমি হাফ রোল খাবো, পিন্টুদার জন্য হাফ রোল রেখে দেবো, আর মেয়ে একটা গোটা রোল খাবে। তো এই আর কি, সারাদিনটা এইভাবেই কাটালাম। আর ঠোঁটটা প্রচণ্ড ব্যথাও করছে। তো কিছু করার নেই, এখন করে ফেলেছে ছোট মানুষ, তো কিছু করার নেই। তো চলো এই রোলটা খাই, খেয়ে তারপর আবার রান্নাঘরে যাব, কেননা আজকে আবার রাতে একটু বেগুন পোড়া দেবো। তো অনেকদিনই বেগুন পোড়া খাওয়া হয় না, তো আজকে খুব খেতে ইচ্ছা করছে। তো চলো বন্ধুরা রোলটা খেয়ে নিই। তো রোল খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে দেখো বেগুন পোড়া দিচ্ছি, বেগুনটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ধনেপাতা দিয়ে মাখবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।